সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। একটি উক্তি উল্লেখ করে আমি আজকের আলোচনা শুরু করব। সেটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ নিড টু স্টপ চেজিং হ্যাপিনেস। অর্থাৎ সুখী হতে চাইলে সুখের পিছনে ছোটা বন্ধ করতে হবে। সবাই সুখী হতে চায়, আর সুখী হতে চায় বলেই মানুষ প্রতিনিয়ত সুখের পেছনে ছুটে চলেছে। কখন, কোথায়, কিভাবে একটু সুখ পাবে সে চিন্তায় সবাই বিভোর থাকে। সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক সময় সুখ তার সামনে মরীচিকা হয়ে দৌড়াতে থাকে, আর মানুষ সেই সুখ নামক মরীচিকার পিছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে এসে জীবনের অন্তিম সময়ের কাছে নিজেকে সঁপে দেয়। এভাবে এক অসুখী অতৃপ্ত আত্মা নিয়ে সে পরপরে চলে যায়। আমরা প্রায়ই আমাদের চারপাশে পরিচিত অপরিচিত আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখনই যার সাথে কথা বলি তখনই তাদের মুখে আমরা শুনতে পাই যে একটু সুখী হতে পারলাম না, যদি একটু সুখ পেতাম। জীবনে সুখটা পেলামই না, ওকে ভালোবেসে সুখী হতে পারলাম না, ওর সাথে সংসার করে সুখ পেলাম না, ওই মানুষটার জন্যে এত করলাম তবুও সে কোনো কৃতজ্ঞতা জানালো না। যদি একটু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করত তাহলে মনে হয় আমি খুশি হতাম। আমাদের আশেপাশের মানুষ এবং বন্ধু বান্ধবদেরকে এই ধরনের অনুভূতি সবসময় প্রকাশ করতে আমরা শুনি। আসলে কি সুখ কি সেটার ব্যাখ্যা কি করা যায়? প্রতিটি মানুষ যার যার নিজস্ব মনের অনুভূতির নিকট বন্দী। এক এক মানুষের অনুভূতি এক এক রকমের, তাই সুখ এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়, অথবা এক একজন এক একভাবে সুখ পেতে চায়। অঢেল টাকায় সুখ কেনা যায় কি? কেউ হয়তো টাকা পয়সার মধ্যে সুখ খুঁজে পায় কিংবা সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করে। কেউ হয়তো ভাবে যে টাকা পয়সার মধ্যেই বুঝি সব সুখ লুকিয়ে আছে, টাকা যত বেশি থাকবে তত বেশি সুখ কিনতে পারবে। এই ধরনের মানুষগুলো চিন্তা করে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। তাদের কাছে টাকাটাই হলো মূল সুখ, টাকাটাই তাদের জীবন। তারা জীবনকে মূল্যায়ন করে টাকা দিয়ে। টাকার লালসা বড় লালসা। এ ধরনের মানুষগুলো প্রচুর টাকা উপার্জন করে আর ব্যাংকে জমা করতে থাকে, আর এতেই তারা সুখ অনুভব করে। এই টাকার সুখে সুখী মানুষগুলো শুধু টাকা গণনা করতে থাকে। যত টাকা তার হলো সেই টাকা সে কোথাও খরচ করতে চায় না, শুধু ব্যাংকে টাকা জমাতেই থাকে। এই ধরনের মানুষগুলো টাকা ব্যয় না করা আর টাকা গণনা করার মধ্যে ব্যস্ত থেকেই তারা সুখ খুঁজে পেতে চেষ্টা করে। অনেকে আছে যারা দালান কোটা বিত্ত বৈভবের মধ্যেই সুখ খুঁজে পায়। এই ধরনের মানুষগুলো একটার পর একটা বাড়ি তৈরি করতেই থাকে, অথচ একটি বাড়ি মানুষের বসবাস করার জন্য যথেষ্ট। কিন্তু দেখা যায় যে একটি, দুইটি, তিনটি, চারটি এভাবে অনেকগুলো বাড়ি তৈরি করেও তারা ক্ষান্ত হয় না। এই বাড়ি করার যে নেশা, সেই নেশার ভেতরে সে ডুবে গিয়ে সুখ খুঁজতে চায়। কেউ আবার যশ খ্যাতি বা বিখ্যাত হবার মধ্যে সুখ খুঁজে পায়। এ ধরনের মানুষগুলো বিখ্যাত হওয়ার নেশায় ডুবে থাকে এবং তার মধ্যে তারা সুখ খোঁজে। যখন সে বিখ্যাত হয়ে যায় সে তখন নিজেকে সুখী মনে করে। কেউ সুখ খুঁজে পায় পরিবার পরিজন তাদের সান্নিধ্যে বসবাস করার মধ্যে। ডাল ভাত কপালে যাই জুটুক না কেন পরিবারকে নিয়ে একসাথে বসবাস সে করবে, আর তার ভিতর সে সুখ খুঁজে পায়। টাকার জন্য অর্থাৎ অধিক বিত্তবান হওয়ার ইচ্ছায় বিদেশ বিভুঁয়ে সে গমন করে না। দেশে তার পরিবারকে নিয়ে থেকেই সে সুখী থাকে। পরিবার থেকে বিচ্ছিন্ন হতে সে চায় না। সুখে দুঃখে পরিবারের সব সদস্যদের সাথে একসাথে থাকার মধ্যেই সে সুখ খুঁজে পায়। সুখ কি সেটা স্বরূপ বোঝাতে গুগল থেকে সংগৃহকৃত অজানা লেখকের একটি রূপক গল্প সংকলন করে আমি শোনাব। গল্পটির শিরোনাম 99 ক্লাব, অর্থাৎ ক্লাব 99, যেটা মরীচিকার পিছে ছোটা। এক রাজা ছিলেন। তার নানা শান-শৌকত আর ভোগবিলাসের জীবন থাকা সত্ত্বেও তিনি সবসময় অপরিপূর্ণ আর অতৃপ্ত মন নিয়ে দুঃখে ভারাক্রান্ত হয়ে তিনি জীবন কাটাতেন। একদিন সে রাজা তার প্রাসাদ থেকে বের হওয়ার সময় খেয়াল করলেন যে তার বৃদ্ধ এক মালী বাগানে কাজ করছে আর মনের সুখে গুনগুন করে গান গাচ্ছে। রাজা থেমে বেশ কিছুক্ষণ খেয়াল করলেন এবং দেখলেন যে তার
এই যে কর্মরত তার যে মালি, সে নিবিষ্ট মনে ফুরফুরে একদম হালকা মেজাজে গুনগুন করে গান গেয়েই চলেছে। মালির এ কাণ্ড দেখে রাজার মনে একটা ভাবনা হলো যে তার নিজের এত ক্ষমতা, ধন দৌলত আর আয়েশি জীবন, তা সত্ত্বেও তিনি অত্যন্ত অতৃপ্ত মনে দুঃখের মধ্যে তিনি জীবন যাপন করছেন। কিন্তু দিন আনা দিন খাওয়া তার এই মালি, যার সে অর্থে কোনো ধন সম্পত্তি নেই বললেই চলে, সে এত সুখী হলো কি করে? সেদিন রাজা মালিটিকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি এত সুখী থাকো কি করে? হাতের কাজ থামিয়ে একেবারে নতজানু হয়ে সব দাঁতগুলো বের করে হেসে মালিটি জবাব দিল, মালিক, আমি আপনার একজন মামুলি চাকর। আমার এবং আমার পরিবারে তেমন কোনো কিছুর চাহিদা নেই বললেই চলে। কেবল মাথা গুজবার মতো উপরে ছাউনি দেওয়া একটা ঘর, দুবেলা দুমুঠো গরম ভাত হলেই আমাদের চলে যায়, তাতেই আমরা খুশি। রাজা জবাবটি শুনলেন বটে, কিন্তু উত্তরটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। সেদিন বিকেলে রাজা তার এক বিজ্ঞ এবং বিশ্বস্ত পারিষদকে ডেকে তার মালির খুশি থাকার ব্যাপারটা সম্পর্কে তিনি জানতে চাইলেন। যে মালি যে ব্যাখ্যা দিয়েছে সেটা তিনি বিশ্বাস করেন না, আসলে তার সুখের কারণটা কি সেটা তিনি জানতে চাইলেন। সবকিছু থাকা সত্ত্বেও রাজার মনের অতৃপ্ত ভাব আর প্রায় কিছুই না থাকা সামান্য একজন মালির মনে এত সুখ সম্পর্কে সব শুনে পারিষদ বলল, রাজা বাহাদুর, আমার মনে হয় আপনার মালিটি এখনো 99 ক্লাবের সদস্য হিসেবে যোগদান করেনি। পারিষদের জবাব রাজার কাছে কিছুটা হেয়ালিপূর্ণ মনে হলো, তাই তিনি জিজ্ঞেস করলেন, তুমি ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলো, খুলে বলো। রাজার সে বিজ্ঞ পারিষদ বিনয়ের সাথে বলল, রাজা বাহাদুর, 99 ক্লাবের অর্থ বুঝতে হলে একটু কষ্ট করে ওই মালির বাসার দরজার সামনে সে মালির অজান্তে 99টি সোনার মুদ্রা একটা থলিতে ভরে সে থলিটি তার দরজার সামনে ফেলে রাখার ব্যবস্থা করতে হবে। রাজা মহাশয় তার পারিষদের কথা মতো সে রাতেই সেই মালির অলক্ষ্যে সে 99টি স্বর্ণ মুদ্রা ভরা একটি থলি মালিটির বাসার দরজার সামনে রাখার ব্যবস্থা করলেন। পরদিন সকালে উঠে ঘর থেকে বেরোনোর সময় থলিটি মালির নজরে পড়ল। থলিতে কি আছে সেটা দেখার জন্য মালিটি থলিটি নিয়ে তার ঘরে প্রবেশ করল। থলিটির মুখ খুলে মালির চোখ ছানাবড়া হয়ে গেল। সে আতকে চিৎকার করে উঠল, এত স্বর্ণ মুদ্রা! নিজেকে কিছুটা সামনে নিয়ে সে হতদরিদ্র মালি ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে মেঝেতে বসে মুদ্রাগুলো, সে স্বর্ণ মুদ্রাগুলো গুনতে শুরু করলো। সে কয়েকবার মুদ্রাগুলো গুনল। প্রতিবারই মনে হতে লাগলো কোথায় যেন গোনায় একটু ভুল হচ্ছে, কারণ তার গণনায় সেই মুদ্রার সংখ্যা 99টি পাওয়া যাচ্ছে। সে নিজের মনে মনে মিলাতে লাগলো যে মুদ্রার সংখ্যা 99 কেন হবে, এটা 100 হবে। অতিরিক্ত একটা মুদ্রা গেল কোথায়? কারণ কেউ জমালে 99টি মুদ্রা জমাবে না, সে 100টি জমাবে। অতএব অতিরিক্ত সে মুদ্রাটি গেল কোথায়, সেটা কেন পাওয়া যাচ্ছে না? মনে হয় কোথাও হারিয়ে গেছে, আশেপাশে কোথাও পড়ে আছে। তখন মালিটি ভাবতে লাগলো, তাহলে বাকি সে একটি মুদ্রা গেল কোথায়? মালিটি সারাদিন ধরে ভালোভাবে একেবারে তন্ন তন্ন করে তার ঘরের চারপাশ আর ঘরের ভিতর সব জায়গায় খোঁজাখুঁজি করে একদম বিফল হয়ে গেল। মালিটি 99টি মুদ্রা কুড়িয়ে পেলেও ওই একটি অতিরিক্ত মুদ্রার কথা শয়নের স্বপনে জাগরণে সারাক্ষণ চিন্তা করতে করতে তার দৈনন্দিন কার্যকলাপের ধরন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সে সবসময় ওই একটি মুদ্রার চিন্তায় অন্যমনস্ক থাকতে লাগলো। তার ভিতর ক্লান্তি দেখা দিল, আর সবসময় চিন্তামগ্ন থাকার ফলে আগের মতো সে কাজে কর্মে আর মন বসাতে ব্যর্থ হলো। সে মনে মনে ঠিক করলো যে আরো বেশি বেশি সে কাজ করবে, করে ইনকাম করবে, আর টাকা জমিয়ে ওই একটি স্বর্ণ মুদ্রা ক্রয় করে তার মুদ্রা ভাণ্ডার সে 100তে উন্নীত করবে। কিন্তু তার মতো দরিদ্র একজন মানুষের পক্ষে সেটা একটা কঠিন কাজ ছিল। তাই দিন দিন তার মেজাজ খিটখিটে হতে লাগলো এবং সে তার স্ত্রী আর সন্তানদের উপর একটুতেই ক্ষিপ্ত হয়ে উঠতে লাগলো। পারিবারিক সুখ শান্তি যেন একেবারে বিদায় নিল। বলতে গেলে সাদা সিধা জীবন যাপনকারী মালির জীবন যাপনের ধরন পুরাপুরি পাল্টে গেল। আগের মতো সে মালিটি কাজে নিমগ্ন থেকে মনের সুখে গুনগুন করে গান গাওয়া একবারে বন্ধ করে দিল। দু একদিনের মধ্যে হাসি খুশি ভরা মালির মধ্যে এ ধরনের পরিবর্তন রাজার দৃষ্টিতে পড়ল। পুরো ঘটনায় রাজা একেবারে হতবাক হয়ে তিনি তার সেই পারিষদকে ডেকে সব বর্ণনা করলেন।
সব শুনে সে বিজ্ঞ পারিষদ সে বলল, রাজা বাহাদুর, এর অর্থ হচ্ছে আপনার সেই হাসি খুশিতে ভরা মালিটি 99 ক্লাবে যোগদান করেছে। পারিষদ আরো বলল, অনেক মানুষ আছে যাদের প্রচুর টাকা পয়সা ধন দৌলত থাকা সত্ত্বেও তারা আরো পাওয়ার দৌড়াদৌড়িতে ওই অতিরিক্ত একটি স্বর্ণ মুদ্রা যোগ করার জন্য তারা সবসময় অতৃপ্ত থাকে, কিন্তু তারা প্রকৃত জানে না আর কত ধন সম্পদ হলে তার ভান্ডার পুরো হয়ে সে তৃপ্ত হবে। সে ধরনের মানুষের মনোবৃত্তি বর্ণনা করার জন্যই তার নাম দেওয়া হয়েছে 99 ক্লাব। তৃপ্ত থাকাটা একটা মনোভাব। তৃপ্ত বা খুশি থাকতে চাইলে আপনার যা কিছু আছে তা যত সামান্যই হোক না কেন সেটা নিয়েই সুখী থাকতে হবে। তা না করে আমরা আরো বেশি আর আরো ভালো কিছুর পিছনে ছুটতেই থাকি, যেখানে আমরা কেউ জানি না আরো কত হলে বেশি হবে, আরো কত ভালো হলে ভালো হবে। তেমন পরিস্থিতিতে আমরা সেই মুনিবের গাধার মতো সামনে ঝোলানো মূলার গন্ধে তা ধরতে ছুটে চলা সে গল্পের মতো আমরা কেবল বেশির পিছনে ছুটতেই থাকি। ফলশ্রুতিতে দুশ্চিন্তায় আমরা ভালো ঘুমাতে পারি না, আর শরীরেও নানা রোগ বাসা বাঁধে এবং পরিবার এবং প্রতিবেশী কারোর সাথেই আমরা সদ্ভাব বজায় রাখতে পারি না। তাই সবাইকে দার্শনিক সক্রেটিসের কথা মনে করিয়ে আমি দিতে চাই। তা হলো, সুখ বাহ্যিক জগৎ থেকে আসে না। সুখের গোপন মন্ত্র হলো খুব বেশি না চাওয়া আর কম উপভোগের বিষয়টি আয়ত্ত করা। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এই প্রয়াস যদি কারো মনে ছোট্ট ভাবনার একটা তরঙ্গ তুলতে সমর্থ হয়, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতা জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।